বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আর আজকে স্পেশালি আমার দুই ভাই যাচ্ছে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে ইউনিভার্সিটি ক্লিনার পদে যাচ্ছেন আপনারা মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই আর একটা হচ্ছে মুফিদুল ইসলাম ভাই। জি, দুইজন ভাই যাচ্ছেন। আগামীকালকে ফ্লাইট ওনাদের। আগামীকালকে তো ফ্লাইট আর কয়টা বাজে ফ্লাইট? 4:40 মিনিটে, বিকাল 4:40 মিনিটে ফ্লাইট ওনাদের। ওনারা যাচ্ছে আমার মাধ্যমে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে আর ইউনিভার্সিটি ক্লিনার কাজের জন্য। ইনশাল্লাহ ওনাদের মুখ থেকে শুনবে কেমন সার্ভিস পাইছে এবং কতদিন সময় লাগছে ওনাদের। চলেন ওনাদের সাথে কথা বলা যাক। সাথে থাকেন আমাদের। আল্লাহু আকবার। এ হচ্ছে আমাদের দুজন ভাই যাত্রী আগামীকালকে ফ্লাইটে যাচ্ছেন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে ইউনিভার্সিটি পদের জন্য। ওনাদের সাথে কথা বলি ওনারা কেমন সার্ভিস পাইছে আমাদের কাছ থেকে আর কতদিন সময় লাগছে এবং কি কি সুযোগ সুবিধা পাইছে, কোনো প্রবলেম হয়েছে কিনা কাজ করে, সকল কিছু জানতে পারবেন আপনারা। মুফিদুল ইসলাম ভাই, জি, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাচ্ছেন কোন কোম্পানিতে? সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি। কি কাজের জন্য? ইউনিভার্সিটি ক্লিনার পদে যাচ্ছেন। আপনার দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, উল্লাপাড়া থানা। যাক, সিরাজগঞ্জের যে ভাইরা আছেন উল্লাপাড়া থানার আশেপাশে, আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চিনে থাকবেন মুফিদুল ইসলাম ভাই। আপনাদের পার্শ্ববর্তী এলাকার খুবই ভালো মানুষ। আর উনি আমার মাধ্যমে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি শুধু ভিডিও দেখে আসছিলেন, তাই তো? যখন ভিডিও দেখে আসছেন কাউকে সাথে করে নিয়ে আসছেন? না, একাই চলে আসছেন? শুধু একাই চলে আসছেন। কিন্তু এখন নিয়ে আসছেন সাথে করে? এখন নিয়ে আসছি। ফ্লাইটের সময় সাথে করে নিয়ে আসছে অনেকেই পরিবারের। অবশ্যই এটা যেহেতু দায়বদ্ধতা থাকে পরিবারের মানুষদের প্রতি। ফ্লাইটে যখন উনি যাচ্ছে বিদেশে তখন অবশ্যই 2-4 জনকে নিয়ে আসতে হয়, পরিবারের মানুষদেরকে। সেটাই করছেন মুফিদুল ইসলাম ভাই। তবে যখন উনি পাসপোর্ট নিয়ে আসছিল আর তখন মূলত কেউ আসেনি ওনার সাথে। আপনার সাথে তো কেউ আসেনি, আপনি একে আসছেন। কোম্পানি সব ঠিকঠাক আছে তো? জি। আপনার এখন যেহেতু এখনো যান নাই, ফ্লাইট হয় নাই, আপনার ভিসা যে পাইছেন কোম্পানির নামে হয়েছে তো? জি। ডিরেক্ট সাইড ইন্টারন্যাশনাল হয়েছে না? আচ্ছা, কোনো সাপ্লাই নামে তো ইস্যু হয়নি? সব এই পর্যন্ত সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। আচ্ছা, কেমন সময় লাগছিল আপনার? আমার সময় অল্পই লাগছে। আমি গত 25 তারিখ, এপ্রিল মাসের 25 তারিখে পাসপোর্ট জমা দিয়েছি। আজকে 31 তারিখ। মোটামুটি 1 মাস 5 দিন 6 দিন তাহলে ফ্লাইট হচ্ছে। যা খুব দ্রুত হয়ে গেছে। আমাদের আরো যাত্রী আছে যাদের এমন 10-15 দিনের ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কয়েকজন 2-3 জন ভাই আছে, তারা যাবে ফ্লাইটে ইনশাল্লাহ। আর যাই হোক ভাই, আপনার জন্য শুভকামনা, দোয়া ভালোবাসা, দোয়া করবেন। আর শরীফ ভাই, আপনার কি অবস্থা বলেন? আচ্ছা, আপনি যাচ্ছেন কি কাজের জন্য? সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে ক্লিনার কাজের জন্য যাচ্ছেন। ইউনিভার্সিটি ক্লিনার কাজে যাচ্ছেন। আর কোম্পানি সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে না? কন্ট্যাক্ট ফর্ম পাইছেন তো? জি, কয় পেজের কন্ট্যাক্ট ফর্ম ভাই? কয় পেজ কন্ট্যাক্ট ফর্মটা? কয় পেজের? 9 পেজের কন্ট্যাক্ট ফর্ম। এটা অরিজিনাল কন্ট্যাক্ট ফর্ম তো? দেখা তো মনে হয় অরিজিনাল কন্ট্যাক্ট ফর্ম, নাকি ডুপ্লিকেট মনে হয়? হ্যাঁ, ডুপ্লিকেট মনে হয় না। অনেকে তো আবার দেখা গেছে 1 পেজ 2 পেজ কন্ট্যাক্ট ফর্ম ধরা যায়। সেগুলা কি সঠিক কন্ট্যাক্ট ফর্ম? মনে হয় না। ডিরেক্ট কোম্পানি থেকে কন্ট্যাক্ট ফর্ম আসলে অবশ্যই আপনাকে মিনিমাম 3 পেজ থেকে শুরু হয়। 3 পেজ, 5 পেজ, 7 পেজ, 9 পেজ এরকম, তাই না? একটা কোম্পানি যখন আপনারা বিদেশে যাবেন আপনার কোনো কিছু দেখতে হবে না। আপনি ফাইনালি যখন আপনি কন্ট্যাক্ট ফর্ম পাবেন, কন্ট্যাক্ট ফর্ম দেখবেন, আপনার ওটাতে মোটামুটি নর্মালি 5 পেজ থাকে, মিনিমাম হইলেও 3 থেকে 5 পেজ, 5, 7, 9 পেজ থাকে কন্ট্যাক্ট ফর্ম। আপনি কন্ট্যাক্ট ফর্ম দেখে কিন্তু বুঝতে পারবেন এটা ডিরেক্ট কোম্পানি কিনা নাকি সাপ্লাই কোম্পানি। সাপ্লাই হলে আপনাকে কন্ট্যাক্ট ফর্ম দেবে 1 পেজ অথবা 2 পেজ। এটা মূলত যেগুলো সাপ্লাই কোম্পানি ওগুলা এজেন্সিরা এটা নিজেরা বানিয়ে দেয়, এটা কোনো কোম্পানি থেকে আসে না, বুঝতে পারছেন? আর শফিক ভাই, সার্ভিস কেমন লাগছে সব মিলিয়ে? ভালো লাগছে। আপনার ফ্রেন্ডও তো যাচ্ছে এই কোম্পানিতে? 14 তারিখে ফ্লাইট আপনার ফ্রেন্ডের। উনি তো খুব বেশি ভালোবাসে, আপনাদের সাথে সম্পর্ক অনেক বেশি, খুব গভীর। আপনারা চাইছিলেন 2 জন একসাথে যেতে, তাই না? ইভেন আপনার বন্ধু নাকি কান্না করছে আপনার গলা ধরে ভাই, তাই নাকি? সত্যি কান্না করছে? দেখেন অবস্থা। শফিক ভাইয়ের ফ্রেন্ড শাহজাহান ভাই, ওনার বিশেষ হয়ে গেছে কোম্পানিতে, সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে। আর ওনারা 2জন এমন বন্ধুত্ব, একজন আরেকজনের জন্য কান্না করছে।
কেন শরীফ ভাই আগে চলে যাচ্ছে আর শাহজাহান ভাইয়ের ফ্লাইট এখনো হয় নাই, 16 তারিখে হবে ঈদের পরে। এই জন্য যেহেতু একই কোম্পানিতে যাচ্ছে, তারপরে দেখেন ওনাদের প্রতি, ওনাদের একজন আরেকজনের প্রতি কেমন ভালোবাসা, কান্না করছে। আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন, তাই না, ওনার টিকিটটা একসাথে কাটার জন্য। না আসলে ভাই সম্ভব হয় না, এর জন্য আমি সরি। যেহেতু কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানি যখন দিবে, রিকমেন্ড দিবে লোক পাঠিয়ে দেওয়ার জন্য, তখনই পাঠাইতে হয়। এটার জন্য মন খারাপ করেন না। একই কোম্পানিতে যেহেতু যাচ্ছেন, আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আর একই ক্যাম্পে যাবেন, আলাদা কোনো ক্যাম্পে না। সবাই যেতে এসে এই ফ্লাইট গুলোতে সবাই যেতে যাবে। সব ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। ভাইয়ের প্রতি কোনো রাগ, অভিমান, গুসা? থাকলে তাই তো ঠিক আছে। আর এখন বিষয় হচ্ছে, আপনাদের সাথে এটা আমি ক্লিয়ার করে বলে দিই। দেখেন, সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি, আপনারা যাবেন এয়ারপোর্ট থেকে আপনাদেরকে কোম্পানি এসে রিসিভ করবে, কোম্পানির গাড়ি। দেন আপনাকে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির ক্যাম্পে নিয়ে যাবে। যাওয়ার পরে পরের দিন হয়তোবা যেদিন যাবেন ওদিন যদি সময় থাকে, ওই দিন অথবা পরের দিন মেডিকেল করাই দিবে। আপনাদেরকে 2 দিন পরে সিমও দিয়ে দিবে। সাইড কোম্পানি সিম দিয়ে দেয়, কোম্পানি সিম দেয়, সাইড কোম্পানি সিম দেয়। ভাই আমাদের চোখে আমরা কিন্তু অন্য কোনো কোম্পানিকে দেখি না সিম দিতে, তবে 1-2টা কোম্পানি আছে মাঝে মধ্যে পাওয়া যায় সিম দিয়ে দেয়। আর সাইড কোম্পানি সকলের থেকে সিম দিয়ে দেয়। আপনি যাওয়ার পরে সিম পাবেন আর হয়ে যাবে, মেডিকেল হয়ে যাবে ইনশাল্লাহ। ইকামা আসতে মেবি 1 সপ্তাহ 10 দিন লাগতে পারে। ইকামা কার্ডটা ডাইরেক্ট ইকামা কার্ড আসবে। এখানে কিন্তু কোনো ইকামা নাম্বার থাকবে না, ওই 3 মাসের ইকামা আমাকে ডেট করে দেন, এই ধরনের কোনো সিস্টেম থাকবে না ভাই। ডাইরেক্ট আপনাকে আকামা বানিয়ে দিবে, আকামা কার্ড দিয়ে দিবে ডাইরেক্ট আপনাকে। কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে 6 মাসও দিতে পারে, 1 বছরের দিতে পারে, ডাইরেক্ট কার্ড দিয়ে দেবে। সেটাও থাকবে, হ্যাঁ ডাইরেক্ট কার্ড দিয়ে দেবে। কোনো ইকামার নাম্বার দিবে না। যেগুলো ইকামার নাম্বার ওগুলো হয় ভাই ফ্রি ভিসা, ডাইরেক্ট ইকামা কার্ড দিয়ে দিবে, স্মার্ট কার্ড কোম্পানির নামে একটা সব কোম্পানির নামে দিয়ে দিবে। ঠিক আছে, ডাইরেক্ট আকামা দিবে, কোনো ইকামা নাম্বার না, কোনো 3 মাসের নাম্বার না, কিছুই না। হ্যাঁ, আর কাজ আপনাকে 1 সপ্তাহ অথবা 10 দিন পরে দিতে পারে। কাজ 1 সপ্তাহ পরে দেখ, 10 দিন পরে দেখ, 15 দিন পরে দেখ, ডাজেন্ট ম্যাটার ভাই, আপনারা স্যালারি পাবেন। সাইড কোম্পানিতে এন্ট্রি করবেন, এন্ট্রি করার থেকে ওদিন থেকে আপনাদের স্যালারি শুরু। কাজ 10 দিন, 20 দিন, 1 মাস পরে দেখ, কিন্তু স্যালারি পাবেন। ঠিক আছে, ওকে। এখানে ফ্রেশারি হওয়ার কিছু নাই। যদি আপনার কাজ নিয়ে কোনো সমস্যা হয়, যে আপনাকে বলা হয়েছে ইউনিভার্সিটি ক্লিনার, আপনাকে দিল কনস্ট্রাকশন লেবার, তাইলে সমস্যা কিন্তু। তবে যদি এটা করে যে ইউনিভার্সিটি ক্লিনার বলে নিছে, আপনাকে ইনডোর ক্লিনার কাজ দিছে, তাইলে কিন্তু ভালো, তাইলে আর কিন্তু লাভ ভাই। ইনডোর ক্লিনার কিন্তু ভিসার দাম বেশি, আর আপনাদের ভিসার দাম কিন্তু কম, জানেন তো? তাইলে তো আরো ভালো নাকি? আরো কমে যেতে পারলেন, কম টাকায় যেতে পারলেন ভালো কাজে। যা হোক, তবে এরকম যদি হয়ে যায় আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ দিছে, তাহলে আমাকে সাথে যদি ইনফর্ম করবেন, সাথে সাথে অবশ্যই আমি এটার সমাধান করে দেবো। আমাকে জানাইতে হবে, এটার জন্য প্রেশার খাওয়া যাবে না, টেনশন করা যাবে না। এরকম ধরনের হবে না, ইস্যু এখনো হয়নি, হবে না ইনশাল্লাহ। যদি ইনকেস হয়ে যায়, আমি বলে দিলাম এই জন্য। ঠিক আছে ভাই, শরীফ ভাই, ঠিক আছে, ওই ইনফর্ম করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এরকম কিছু হবে না, ডিডি কোম্পানিতে এরকম কিছু হয় না। যেহেতু কোম্পানি আপনাকে যখন নিচ্ছে, অবশ্যই কি কাজের জন্য নিচ্ছে সেটা ঠিক করে কিন্তু আপনাকে নেয়, তাই তো? হ্যাঁ, আপনাকে যে কাজের জন্য নিবে, কোম্পানি ওই কাজে দিবে আপনাকে, আদার্স কোনো কাজ দেবে না। ঠিক আছে, এরকম যদি হয়ে যায় যে প্রজেক্ট শেষ, আপনি যেতে প্রজেক্ট নাই, সেটা হিসাব নিকেশ আলাদা। আচ্ছা, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে? কোনো প্রবলেম হয়েছে ভাই? আপনার কয়দিন লাগছে? 1 মাস। 1 মাসের মতো মোটামুটি, 1 মাসের মতো মোটামুটি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই, আপনারা ভালো থাকেন, দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করেন। আমি চেষ্টা করি ভাই সঠিকভাবে করার জন্য, ভাই সঠিকভাবে করার জন্য। আপনি বিশ্বাসের মাধ্যমে করছেন, এই পর্যন্ত তো সব ঠিক পাইছেন, বিশ্বাস আছে ইনশাআল্লাহ। আশা করি যাওয়ার পরে যাওয়ার পরে ইনশাআল্লাহ ঠিক পাবেন। এই পর্যন্ত যতটুকু ঠিক পাইছেন, যাওয়ার পরে ঠিক পাবেন, সব ঠিকঠাক থাকবে। আমরা ভাই অন্তত এইটুকু ইনশিওর করে দিই যে আপনারা যাওয়ার পরে অন্তত থাইকা খায় যাতে মোটামুটি ভালো থাকেন, মোটামুটি থাকলেই চলবে। আপনি যাওয়ার পরে যাতে কাজ, কোম্পানি, আপনি স্যালারি, ইকামা ঠিকঠাক মতো পায়, এটা অন্তত এইটুকু ইনশিওর করি। আর বেশি দরকার নাই, অন্তত যাওয়ার পরে যাতে রাস্তা হাঁটতে না হয় আপনার। এই শহরের এজেন্সি গুলা নেয়, মিষ্টি কথা বলে, তেল জেটে কথাবার্তা বলে নেয়, নেওয়ার পর হারিকেন ধরে দেয় হাতে, বাজার হাঁটো করে না। আমার কাছ থেকে মিষ্টি কথা শুনছেন ভাই? শুনছেন কোন মিষ্টি কথা, তেল জাতীয় মালিশ কথাবার্তা? আমি স্টেট প্রোডাক্ট কথা বলি না, অনেক সময় কিন্তু আমার কথা গায়ে লাগে না, কিন্তু যেটা সত্য সেটা বলি। এই জন্য কি এই জন্য পছন্দ করেন? দেখছেন, এই জন্য পছন্দ করেন না। আসলে এটা যারা বুঝে
তারা তো অবশ্যই করবে, কারণ হচ্ছে আমার কাজ যেটা হবে সেটা আমি বলবো, তার বাইরে কিছু তো বলার দরকার নেই। আবার না বাইরে বললে মিল না থাকলে তো সমস্যা, এই কথার দাম নাই, তাই তো? এই কথার দাম নাই। আমার এই কুড়ির যেটা হবে সেটাই তো আমি বলবো। এখানে তেল মালিক যেহেতু কিছু বলার কিছু নাই। আমরা যেহেতু ডিরেক্ট কোম্পানির কাজ করি, কোনো সাপ্লাই কাজ করি না, কোনো সেটিং ফিটিং কাজ করি না, সুতরাং আমাদের মিষ্টি কথার এখানে প্রয়োজন নেই, আপনাকে মানানোর কোনো প্রয়োজন নেই আমার এখানে। আমার কথা হচ্ছে আপনারা যখন আসবেন একজন মানুষের যে বিজনেস নিয়ে, তখন আমার দায়িত্ব থাকবে আপনাকে সঠিকভাবে করে দেওয়ার জন্য, যাতে ঠিকঠাক মতো কমিটমেন্ট অনুযায়ী আপনি পান, ওই চেষ্টা থাকবে আমার। আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তখন আলহামদুলিল্লাহ ভালো লাগবে আমার কাছে। তখন আমি দুই কথা বলবো মিষ্টি হাসি দেয়া, যে আলহামদুলিল্লাহ ভাই সাকসেসফুল আমি করে দিতে পারছি, তাই তো? সাকসেস আলহামদুলিল্লাহ, আপনি যেটা আমার কাছ থেকে চাইছেন সেটা আমি করে দিতে পারছি, এখন আলহামদুলিল্লাহ, এখন মিষ্টি কথা বলা যায়। আর আমি যদি কাজ সাকসেসের আগে যদি আপনাকে মালিশ মিষ্টি জাতীয় কথাবার্তা বলে করি, কনভিন্স করার চেষ্টা করি, কিন্তু আপনাকে কাজের বেলায় যদি আমি সঠিকটা না দেই, সমস্যা, তখন তো সমস্যা, তাই না? বিশাল সমস্যা, বিশাল সমস্যা। কিন্তু এই মিষ্টি কথার ফাঁদে পড়ে কিন্তু অনেকে চলে যায়, অনেকেই মিষ্টি কথার ফাঁদে পড়ে চলে যায়, চলে যাওয়ার পরে তখন গিয়ে দেখে কিছুই নেই। ভাইয়ের স্যারের আর মিষ্টি কথা থাকে না, স্যারের কথা কাজে কোনো মিলে থাকে না, তাই তো? আচ্ছা, যখন ভাই আর শুরুতে কষ্ট হইতে পারে, পরিশ্রম হইতে পারে, মানে নেবেন কোম্পানি যেখানে কাজ দেবে সেখানে কাজ করবেন। নতুন নতুন যখন একটা কোম্পানিতে লোক যায়, তখন কোম্পানি ট্রাই করে কাজ দিয়ে। এখানে ধরেন একটা লোকেশনে দিল, 1 মাস কাজ করতে দিল, 1 মাস ঠিকঠাক মতো কাজ করেন কিনা, পরীক্ষা শুরু, যদি কাজ করেন ঠিক মতন, তাহলে আপনাকে পার্মানেন্ট একটা লোকেশনে দিয়ে দেবে। তারপরে কাজ করবেন, শুরুতে অনেক কিছু কষ্ট হইতে পারে, অমিল হইতে পারে, আপনার কাছে উল্টা পাল্টা হইতে পারে, মনে হইতে পারে, মানিয়ে নেবেন, সব ঠিক হয়ে যাবে। কোম্পানির সাথে অমত করবেন না, যেভাবে দিবে সেভাবে করবেন, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। আর ভাই অল্পতে শুকরিয়া আদায় করতে করবেন, অল্পতে খুশি থাকবেন, তাইলে ভালো থাকবেন। বেশি লোভ করার দরকার নাই। আপনি খাইয়ে যাতে মাসে প্রতি মাসে অল্প হইলেও পরিবারকে দিতে পারেন, তাইলে আপনি ভালো থাকবেন। আর যদি আপনি চান অনেক টাকা কামাইতে চাই, অমুকে কামাইতে এসে, উনি কামাইতে এসে, আমিও কামাইতে চাই, তাইলে আপনি ভালো থাকবেন না। কামাইতে পারবেন ভাই, কামাইবেন না যেরকম না, সেটা সময়ে যখন আপনি নিজেকে তৈরি করে নেবেন, ওই পজিশনে নিতে পারবেন, তখন আপনি কামাইবেন। শুরুতে যেটাই হোক একটু কষ্ট হইলেও মানে নেবেন, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কোম্পানি সব ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, কোম্পানির সুযোগ সুবিধা হলো মোটামুটি। ভালো থাকবেন, অবশ্যই ধৈর্যটা থাকেন, ঠিক আছে? আর একটা ইনফরমেশন দিয়ে দিই ভাই, যাওয়ার পরে ওই যে 2-5 বছর বিদেশ করার চিন্তা ভাবনা করেন না, বুঝলেন? 2-5 বছর না, আপনি চিন্তা থাকবে 15 থেকে 20 বছর বিদেশ করবো, 20-30 বছর, তাইলে লাইফে কিছু করতে পারবেন। আর ওই যে 2-5 বছর 5-7 বছর বিদেশ করে আপনি চলে যাবেন দেশে গিয়ে একটা বিজনেস করে খাবো, কিছু করতে পারবেন না ভাই। এটার মন মানসিকতা মাথায় আনেন না। আপনি ভালো থাকেন, খারাপ থাকেন, মোটামুটি থাকেন, যেমনই থাকেন, সৌদি আরব গিয়ে যদি আপনি মাসে 20,000 কামান, আমি বলবো কি পড়ে থাকেন, সৌদি আরবে পড়ে থাকেন, আপনি দেশে আসার দরকার নাই, বুঝলেন? এটাই, অল্পতে সুখে থাকেন, হালাল খাওয়ার চেষ্টা করেন, ভালোভাবে কামাই করার চেষ্টা করেন, ঠিক আছে? ভালো থাকবেন তাইলে, ঠিক আছে ভাই? ভালো থাকেন, মুফিদ ভাই, দোয়া করেন। আর আপনারাও ভালো থাকবেন। আর আমার 2 ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা যাচ্ছেন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে ইউনিভার্সিটি ক্লিনার পদে, ইনশাআল্লাহ। এটা আমাদের ইউনিভার্সিটি ক্লিনার সেকেন্ড ফ্লাইট যাচ্ছে। আর এই পর্যন্ত যে ভাইরা গেছেন ইনডোর ক্লিনার, ইউনিভার্সিটি ক্লিনার, আরো কিছু ভাই গেছেন কনস্ট্রাকশন লেবার পদে, তারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ, সকল কিছু ঠিকঠাক মতো পাইছেন। আমাদের আরো প্রসেসিং চলতে আছে, আরো মোটামুটি ঈদের পরে ফ্লাইট যাবে, আরো 2-3টা ফ্লাইট যাবে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির। আর এখন আমরা কাজ করতেছি হচ্ছে কনস্ট্রাকশন লেবার, লোডিং লেবার, এই 2টা পজিশনের জন্য আমরা লোক নিচ্ছি। আপনারা চাইলে যেতে পারেন, মোটামুটি 1 মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন, কম সময়ের ভিতরে ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে। যথেষ্ট ভালো কোম্পানি, আপনারা চাইলে যেতে পারেন। সো ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমার 2 ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা যেতে ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ভাই, ভালো থাকেন।